আমি সেই আন্দোলনে সেন্টারের সহসমন্বয়ক ছিলাম এবং আমি শাবিপ্রবিতে যে আন্দোলন হচ্ছিল শাবিপ্রবি আন্দোলনের যে আপনি প্রধান সমন্বয়ক যাদেরকে বলবেন তাদের মধ্যে আমিও একজন ছিলাম এবং আমি একদম ফ্রন্ট লাইনে থেকে সব ম্যাক্সিমাম সময় স্লোগানগুলো আমি দিয়েছি আমি সবাইকে একত্র করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। এটা যারা এখনও আন্দোলনে আছে তারা অবশ্যই এটা স্বীকার করবে, তারা মেনে নেবে যে আমি বাইজিৎ এই আন্দোলনের অবশ্যই একজন ভালো মানুষ ছিলাম যে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে আসছি। তো আসলে আমি আন্দোলনটাতে যে জন্য গিয়েছিলাম, আমার আন্দোলনটা ছিল যে আমাদের সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে 56% কোঠা, আমার মতে এই সিদ্ধান্তটা সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি। তো সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি, তাই আমি তার সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য আমি আন্দোলনে নেমেছিলাম এবং আমি আন্দোলন চালিয়ে গেছি। গত এক সপ্তাহ উপরে হবে আমি আন্দোলনের সাথে জড়িত আছি। কিন্তু গত কয়েকদিন যাবৎ মেবি বুধ বা বৃহস্পতিবার আমার পুরোপুরি আমি বলতে পারছি, বাট কয়েকদিন যাবৎ এটুকু বলতে পারি যে আমাদের যে সেন্টার সমন্বয়কের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে আপনার কিছু এরকম মেসেজ আসছিল যে হরতাল ডাকা বা অন্যরকম কিছু, যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে আমাদের কখনো কোঠা বিরোধী আন্দোলন, যেটা সাধারণ ছাত্রদের চাওয়া, কোঠা বিরোধী আন্দোলন হতে পারে না। কারণ হরতাল ডাকে নর্মালি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যত হরতাল ডাকা হয়েছে, হরতাল ডাকা হয় কি সরকার পতনের জন্য কিন্তু হরতাল ডাকা হয়। আর আমি সরকার পতনের কোনো আন্দোলনে আমি নামিনি, যার দরুন আমি এটা নিয়ে আসলে গত কয়েকদিন একটু চিন্তা করতেছিলাম যে এটা কি আসলে সরকার পতনের আন্দোলন নাকি কোটা বিরোধী আন্দোলন, কোন দিকে এটা এখনও আছে। কিন্তু গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিলেন যে আমি ওনার ঘোষণার পক্ষ বা বিপক্ষ নিয়ে কিছু বলবো না, কারণ এই ঘোষণাটা আপনার কয়েকটা দিক, আপনি উনি যে কথা উনি বলছেন ঘোষণা ওনার পেজ ব্রিফিং কয়েকটা দিক আছে। উনি কিন্তু এরকম বলছে যে ওনাকে কোয়েশন করেছেন আপনি কি রাজাকারের নাতিকে নেবেন নাকি মুক্তিযোদ্ধা নাতিকে নেবেন। এই কথাটা আমি এতটুকু বাংলাদেশের যে কোনো জনগণকে জিজ্ঞাসা করে, একটা আম্পাদিকে জিজ্ঞাসা করে সে বলবে মুক্তিযোদ্ধা নাতিকে নিব। তো আমার মতে উনি আসলে এখানে আমাকে সবার মতো, তো এটা উনি সবাই যেহেতু বলতেছে এটা আন্দোলনকারীদের রাজাকার বলছে, আমার এটা আমাকেও রাজাকার বলা হয়েছে। কিন্তু আমি কিন্তু মনে করি না আমি রাজাকার, আমি মনে করি আমি বাঙালি, জন্মগতভাবে বাঙালি এবং আমি এটা মনে প্রাণে ধারণ করি আমি বাঙালি। কিন্তু আমার এই বিষয়টা নিয়ে আমাদের গতকাল গ্রুপে বিভিন্ন কথাবার্তা উঠছে এরকম যে সরকারের পতন ঘটাতে হবে বা এরকম 15 বছর যাবৎ শাসন করে যাচ্ছে, তার তো জনগণের প্রতি মায়া দয়া থাকবে না। কয়েকটা এরকম মেসেজে যে কোনো জনগণের সাপোর্ট ছাড়া সরকার গঠন করলে তো সরকার এরকম হবে, সে কেন জনগণের কথাগুলো ভাববে। তো গতকাল যখন এই মেসেজগুলো হলো তখন সময় আপনার মেবি সন্ধ্যা 6টা কি 6:30 হবে। তো তারপর থেকে আমি একটু চিন্তিত হয়ে যাচ্ছিলাম যে এখন আমি কি করব। এখন যারা সরকার পতনের আন্দোলন হয়ে গেছে আমি পুরোপুরি এটা শিউর হয়ে গেছিলাম। তো এটা নিয়ে ভাবতে ভাবতে দেখা গেল যে গতকাল রাত 11টার দিকে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে না, আমি সরকার বিরোধী আন্দোলনে যাইনি। আমার আন্দোলন ছিল কোঠা বিরোধী আন্দোলন, আমার মোটিভ ছিল কোঠা সংস্কার করতে হবে। তো আমি সরকারের বিরোধী না, এই জন্য আমি আন্দোলন থেকে সরে এসেছি। এবং আমি এতটুকু সরকার কোটা সংস্কার করবে, আমার আন্দোলনটা ছিল যে কোটাটা কতটুকু সংস্কার হবে, এটা কি সর্বোচ্চ 5% হবে নাকি আরও বেশি হবে, এই চিন্তাভাবনা আমি আন্দোলনে চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন আসলে 5% বা এর বেশি নিয়ে আন্দোলনটা নাই, এখন আন্দোলনটা অন্যদিকে তার মোটিভ চেঞ্জ হয়ে গেছে। এবং আমার মতে এই মোটিভটা চেঞ্জ করার পিছনে সবচেয়ে বেশি কাজ করতেছে আপনার বাম বা শিবির এই ধরনের সংগঠনগুলোই, যেটা আপনার দেখেন একটা আন্দোলনে কিন্তু আপনি কোনো হরতাল ডাকবেন না। ছাত্ররা কি হরতাল ডাকে আপনি বলেন তো? হরতাল কখন ডাকা হয়? যখন সরকার পতন ঘটাবে। তো সরকার পতনের পক্ষে আমি যাব না, এই জন্য আমি এই আন্দোলন থেকে ফিরত এসেছি।